জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সানা তাকাইচি। তাকে ক্ষমতায় বসাতে জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও প্রধান বিরোধী দল জাপান ইনোভেশন পার্টি। তাকাইচি চলতি মাসের শুরুতে এলডিপির নতুন নেতা নির্বাচিত হন। তবে ক্ষমতাসীন জোট ভেঙে পড়ায় তার প্রধানমন্ত্রী হওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। এরপর থেকেই এলডিপি তাদের সুবিধার জন্য নতুন করে রাজনৈতিক সমীকরণ সাজাতে থাকে। সোমবার তাকাইচি ও বিরোধী জেআইপি দলের নেতা হিরোফুমি ইয়োশিমোরা একটি জোট চুক্তি সই করবেন। সব ঠিক থাকলে এর মাধ্যমেই নয়া প্রধানমন্ত্রী বনে যেতে পারেন সানা তাকাইচি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সম্প্রতি এলডিপির দীর্ঘদিনের শরিক কমৈত পার্টি টানা ২৬ বছর পর ক্ষমতাসীন জোট থেকে সরে দাঁড়ায়। এতে জাপানের রাজনীতিতে বিশাল এক ধরনের সংকট তৈরি হয়। এমন অবস্থায় বিভক্ত বিরোধী দলগুলো এলডিপিকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। তবে এলডিপি ও জাপান ইনোভেশন পার্টি জোট করলে মঙ্গলবার অনুষ্ঠেয় ভোটে তাকাইচি প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারেন। জাপানের এই নতুন ইতিহাস হতে যদিও সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে এখনও তাদের দুটি আসনের ঘাটতি রয়েছে, তবে ভোট দ্বিতীয় দফায় গড়ালে সেক্ষেত্রে তাকাইচিকে অন্য প্রার্থীর চেয়ে বেশি সংসদ সদস্যের সমর্থন পেতেই হবে। জাপানের প্রধান ক্ষমতাসীন উদার গণতন্ত্রী দলের সভাপতি নির্বাচিত হন ৬৪ বছর বয়সী সানা তাকাইচি। এর আগেও বেশ কয়েকবার দেশটির প্রধানমন্ত্রী হবার জন্য নাম উঠেছিল তার। ১৯৯৩ সালে তাকাইচি প্রথম পার্লামেন্টের প্রতিনিধি হিসেবেও নির্বাচিত হন। এম মেহজামান, বাংলাদেশ প্রতিদিন।